এই দিনের বেলায় খাওয়ার সুযোগ আছে কিন্তু খাচ্ছে না। কি জন্য? কেউ দেখবে না, একজন দেখবেন, আল্লাহ। আল্লাহর ভয়ে খাচ্ছে না। তার পান করার সুযোগ আছে কিন্তু পান করছে না। কেন করছে না? কেউ দেখছে না, একজন কিন্তু দেখতে পাচ্ছে। যৌন সম্পর্কের সুযোগ আছে কিন্তু করছে না। কেন করছে না? কেউ দেখছেন না, একজন দেখছে। আয় আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। এর দ্বারা ফলফুল ফজুল দ্বারা যা প্রতিষ্ঠিত, যা ফলস্বরূপ ফলাফল এসেছিল, আল্লাহ এই ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সেই ফলাফল দান করো। তার দ্বারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, গোটা দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে দেন, ইসলামকে প্রতিষ্ঠা করে দেন। আয় আল্লাহ, আলেম ওলামার ইজ্জত আবরুর হেফাজত করেন, মুসলমানদের ঈমান ও আমলের হেফাজত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হাফেজ নাইম সিদ্দিকী এ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন লক্ষ্মীপুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ রুহুল আমিন কামাল সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ রুহুল আমিন কামাল সাহেব মোহতারামের গুরুত্বপূর্ণ তাকরীর আলোচনা করার জন্য বিনীতভাবে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের পবিত্র রমজান মাসের 19 তারিখের শেষান্তে ইফতারের পূর্ব লগ্নে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে এজাম, ছোট্ট ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চারা, আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াত দান করে এই 19টি রোজা সিয়াম সাধনা করে ইফতারের পূর্ব লগ্নে আসরের নামাজের জামাতে শরীক হয়ে আল্লাহর ঘরে এই আলোচনা মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই আছেন যে রোজা রাখার ইচ্ছা আছে, সিয়াম সাধনার ইচ্ছা আছে, নামাজ পড়ার ইচ্ছা আছে, কিন্তু শারীরিক কারণে অক্ষম, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছে তার শারীরিক সামর্থ্য আছে, শরীর সুস্থ,
রোজা রাখার অবস্থা আছে, এরপরও রোজা রাখছে না, সিয়াম সাধনা করছে না, নামাজ পড়ার শক্তি আছে, নামাজ পড়ছে না, ইসলামী আচার অনুষ্ঠান পালন করার সুযোগ আছে কিন্তু করছে না। তিনিও আল্লাহর রহমত থেকে, তাকেও আল্লাহ পাক তৌফিক দেন নাই বলে তিনিও বঞ্চিত রয়েছেন। আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা এতে অংশগ্রহণ করতে পেরেছি, এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। মেহেরবানি আল্লাহ। সারা দেশ এখন এক ভুতুড়ে অবস্থায় বিরাজ করছে। সকলের কাছে স্পষ্ট, করোনা মহামারী সারা বিশ্বকে নিস্তব্ধ করে দিয়েছে। যেভাবে আমরা দুনিয়ার জীবনযাপন সহজভাবে যাপন করতাম, সহজ জীবনযাত্রা ছিল, বিঘ্নিত হয়ে গেছে, অসুবিধার সম্মুখীন হয়ে গেছে। অনুরূপভাবে অনেক ক্ষেত্রে আমাদের ইবাদত বندگی, আমাদের ইসলামী জীবনযাপন, ইসলামের শরীয়তের অনুশাসন প্রতিপালনের ক্ষেত্রেও অনেক দূর বিঘ্নতা সৃষ্টি হয়ে গেছে। আপনারা এখানে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছেন, বহু জায়গায় এই আয়োজন করা সম্ভব হচ্ছে না। যাহাই হোক, এলাকার লোকজন সবাই সম্মত হইয়া সর্বস্তরের নেতৃবৃন্দ, অভিভাবকেরা সকলেই পরামর্শ করে আয়োজন করেছেন। এর জন্য আল্লাহ শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করেছেন, যারা ব্যবস্থা করেছেন, যারা শুনতেছেন, আল্লাহ তাআলা সবাইকে এই আজকের ইফতার মাহফিলের উছিলায় আসমানি জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইবাদতের মধ্যে বরকত দান করুক, আমরা বলি আমিন। আসলে কাজ তো ছিল এই আসমানি জমিনে বালা মুসিবত কখন আসে? যখন আমরা আল্লাহর পথ থেকে সরে যাই, আল্লাহর চরম অবাধ্য হয়ে যায়। স্বাভাবিক অবাধ্য হলে আল্লাহ কাউকে শাস্তি দেন না, ধরেন না, সেটা পরবর্তী জগতের কথা। কিন্তু এই জগতে, দুনিয়াতে সাধারণ অপরাধীকে আল্লাহ পাক ধরেন না। যখন অপরাধ করতে করতে, অবাধ্য হতে হতে এক চরম পর্যায়ে আমরা পৌঁছে যাই, তখন আল্লাহ পাক একটু ধমক দিয়া, একটু ধাক্কা দিয়া দেখেন যে আমরা কতখানি সহ্য করতে পারতেছি আর আমরা সোজা পথে আসতেছি কি। এটা একটা ধাক্কা মাত্র। করোনা পরিস্থিতি গত 20 সালে অতিবাহিত হয়েছে। সে সময় মানুষ এই ব্যাপারে যতখানি আতঙ্কিত ছিল, আজকের 21 সালে ততখানি কিন্তু আতঙ্কিত নাই, এত ভয় নাই। গত বছরের চাইতে এই বছর ভয়ভীতি অনেকটা কেটে গেছে মনে হয় যারা, কিন্তু ভয় কেটে গেলেও বিপদ কিন্তু কেটে যায় না। গত বছর করোনা পরিস্থিতি যেভাবে ছিল, তার চাইতে এই বছরের পরিস্থিতি আরো মারাত্মক। অসুস্থ হচ্ছে, মারাও যাচ্ছে গত বছরের চাইতে অনেক বেশি। কিন্তু আমরা মানুষ, আমাদের একটা অভ্যাস আছে, আমরা যখন কোনো বিপদ দেখি, বিপদ দেখতে দেখতে আমরা কঠিন হয়ে যায়, তখন দেখতে দেখতে এটি আমাদের কাছে সহজ মনে হয়। কিন্তু আসলে কোনো বিপদই সহজ, প্রত্যেকটি বিপদই কঠিন। প্রত্যেকটি বিপদই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সতর্কবার্তা, যেন আমরা সতর্ক হয়ে যাই, আমরা যেন সিরাতুল মুস্তাকিমের উপর চলে আসি, আমরা যখন কোরআন শরীফের পথে চলে আসি, হাদিসের পথে চলে আসি, ওলামায়ে কেরামের ডাকার পথে চলে আসি। আল্লাহ পাক আমাদেরকে বারবার সতর্ক করছেন যেন আমরা মসজিদে এসে যাই, আমরা যেন আল্লাহর দরবারে এসে যাই, আল্লাহর কাছে যেন আমরা ধর্ণা দেই, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করে প্রার্থনা করি। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়ার শান্তির ফয়সালা করে দেন এবং আখিরাতের নাজাতের ফয়সালা করে দেন, আমরা বলি আমিন। এই মুসিবত কালে আমাদের কাজ ছিল আমরা সব মসজিদে একত্রিত হয়ে যাব এবং সবাই দোয়া দরুদ পড়ে, তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করেন, এই মুসিবত থেকে মুক্তি দান করেন। কিন্তু তার পরিবর্তন হয়ে গেছে বিপরীত। এবছর 21 সালের এই স্বাস্থ্যবিধিতে মসজিদ যদিও আপনার স্বাস্থ্যবিধির আলোকে পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া আছে,
জামাত বন্ধ করা হয়নি, আসতে সুযোগ রাখা হয়েছে। কিন্তু 20 সালে তার ব্যতিক্রম হয়েছে। মসজিদে ইচ্ছা মতো জামায়াত হওয়া, ইচ্ছা মতো একত্রিত হওয়ার সুযোগ খুব ভালোভাবে ছিল না। এবছর অবশ্য অনেকটা এই ব্যাপারে শিথিল আছে, তবুও এরকম আয়োজন, ইফতার মাহফিল, অনেক সময় রমজানে আপনার এই জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত তাফসীর মাহফিলের আয়োজন করা হতো। এটাও কিন্তু এখন এই বছরের জন্য হচ্ছে না। প্রতি মসজিদে ইফতারের আয়োজন করা হতো। আপনাদের এই এলাকার কথা জানি না, আমাদের এলাকায় আছে। প্রত্যেকটা মসজিদে বিকালবেলা ইফতারের সময় খুব বড় আকারে ইফতারের আয়োজন হয়। তো সেখানে মুসল্লিরা একাত্র হয়, তাসবিহ তাহলিল দোয়া হয়, তারপর ইফতার এক একদিন এক একজনে আনেন, ব্যবস্থা করেন, ইফতার চলতে থাকে। এবছর কিন্তু সে ব্যবস্থা নেই, সীমিত আকারে অল্প সামান্য লোক কোথাও কোথাও একত্র হচ্ছেন, তারা ইফতারের আয়োজন করছেন। সব কিছুর ভিতর দিয়ে আপনারা এই ইফতারের আয়োজন করেছেন, এই জন্য আপনাদের জন্য দোয়া করি, আর যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এর জাযায়ে খায়ের দুনিয়া আখিরাতের মধ্যে সবাইকে দান করেন। মাগরিবের ইফতারের আগে কিছু কথাবার্তা বলার জন্যই আসলে আমরা কিছু বলার জন্য, কিছু শোনার জন্য একত্রিত হয়েছি। সেটা শুনবো। আমরা ইফতার করতে যাচ্ছি। সারাদিন সিয়াম সাধনার পর, রোজা রাখার পর, আপনাদের দেশে রোজা শব্দ বলতে কি কোনো দোষ আছে নাকি? আবার সেই না, আবার দোষ আছে। রোজা বলা যাবে না, সিয়াম বলতে হবে, নামাজ বলা যাবে না, সালাত বলতে হবে। হ্যাঁ, এরকম কি আপনাদের দেশে আছে নাকি? এরকম সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, মুসলিম সমাজকে ফাটল ধরানোর জন্য, মুসলিমদের ঐক্য সৃষ্টি করার জন্য এগুলো নতুন কতগুলো আবিষ্কার। যেহেতু সিয়াম আর সাওম এটা আরবি শব্দ, এদেশে ভারতবর্ষে একসময় ফার্সি ভাষার প্রচলন ছিল, এই জন্য সাওম শব্দের ফার্সি ভাষা শব্দ আসছে, অনুবাদ আসছে রোজা। বাংলা ভাষার যখন আবিষ্কার ঘটে, বাংলা ভাষা তো বহু ভাষার সমন্বয়ে, তার মধ্যে ফার্সি ভাষাও ঢুকছে, সেখানে রোজা শব্দ আসছে। অসুবিধার কিছু হয় নাই। অনুরূপভাবে সালাত, সালাত শব্দটা তো এক অর্থের শব্দ না, সালাত শব্দটা একাধিক অর্থের শব্দ। সালাত অর্থ দোয়া, সালাত অর্থ রহমত, সালাত অর্থ তাসবিহ, সালাত অর্থ ইস্তিগফার। এখন এটা তো বিভিন্ন অর্থের, কখন কোন অর্থে ব্যবহৃত হবে সেটা জানতে হবে আরবি ভাষা জানার মাধ্যমে। এখন আমি সালাত বললাম, আপনি কোন সালাত বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরুদ শরীফ আমরা পড়ি, এটাও তো সালাত। কোরআন শরীফ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর সালাত করছে। সেটা কোন সালাত? আমাদের মত কি দাঁড়ায় নামাজ পড়ছে না তারা? যখন আল্লাহ সালাত করেন তখন তার অর্থ হয় যে আল্লাহ রহমত নাজিল করেন। আর যখন বান্দা কোনো মানুষের প্রতি সালাত শব্দটা নিসবত করা হয়, মানুষ যখন সালাত করে তখন তার অর্থ হলে মানুষ প্রার্থনা করে, দোয়া করে। আমরা যে নামাজ পড়ি, এটা এই নামাজ শব্দের অর্থও দোয়া। নামাজ আমরা শুরু করি দোয়ার মাধ্যমে, নামাজ শেষ করি আমরা দোয়ার মাধ্যমে। নামাজ শুরু করি আমরা দোয়ার মাধ্যমে। সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু। সূরা ফাতিহা আগাগোড়া সবটাই হলো দোয়া। আর সূরা ফাতিহার একটা নামও আছে, সূরাতুদ দোয়া। সূরা ফাতিহার অনেকগুলি নাম, তার মধ্যে একটা নাম আছে সূরা দোয়া, প্রার্থনার সূরা। এখান থেকে শুরু, আর শেষ করছি আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাও দোয়া। দোয়া দিয়ে শুরু করলাম, দোয়া দিয়ে শেষ করলাম। আর নামাজের মধ্যে সবই দোয়া, নামাজটাই দোয়া। তাহলে এটাকে আমরা যেই নির্দিষ্ট আরকান হাকাম এবং পদ্ধতি যে ইবাদতটা করি, যাকে আমরা নামাজ বলি, একেও সালাত বলে। আবার এই সালাত শব্দ যখন বলে ইন্নাল মালাইকাতা ইউসাল্লুনা আলান নাস, ফেরেশতাগণ মানুষের প্রতি সালাত করে, তার মানে তারা মানুষের পক্ষে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে সালাতের আরেক অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। সালাত শব্দটা যখন
পাখিদের প্রতি নিসবত করা হয় তখন তার অর্থ আসে তাসবিহ পড়া। পাখিরা তাসবিহ পড়ে, তারা যখন সালাত করে বলে তখন মানে তারা তাসবিহ পড়ে। সুতরাং আমি যে দাঁড়াই নামাজ পড়তেছি, তাকবীরে তাহরিমা দিয়া শুরু করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করছি, মাঝখানে যে কাজটা বলছি এটাকেও সালাত বলে, তো সেটা আমি বুঝাবো কি দিয়া? আমি সালাত বললাম, এখন এই সালাত দ্বারা কি আমার এই তাকবীরে তাহরিমা দিয়া শুরু করে সালাম দ্বারা শেষ করার এই ইবাদতটা না আল্লাহর পক্ষ থেকে নাজিল করা রহমত, না রাসূলের প্রতি প্রেরিত দরুদ, নাকি ফেরেশতার ইস্তেগফার, না প্রাণী জগতের তাসবিহ, কোনটা বুঝবে? এই জন্য পার্থক্য করতে চাই, প্রত্যেক দেশের নিজ নিজ পরিভাষায় পার্থক্য করা হয়ে থাকে। অতএব এখানে নামাজ পড়লে দোষ হবে এমন কোনো কথা নয়, আর রোজা বললেও দোষ হবে এমন কোনো কথা না। যাই হোক, আমি রোজা নিয়ে বলছিলাম। রোজা এই যাকে আরবিতে বলা হয় তাকে সাওম, এটি কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের আলোচনা ইমাম সাহেবরা এই রমজান আসার আগের জুমা থেকে শুরু করছে, এখনো করতে আছে। এই ইমানদারগণ, আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তাহলে রোজাটা আমাদের জন্য ফরজ। ফরজ এমন জিনিস যেটা যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে কিন্তু আর কাজটা হবে কুফরি, সে কিন্তু কাফের হবে না। কাজটা কিন্তু হবে কুফরি, ব্যক্তি কিন্তু কাফের হবে না, কিন্তু কাজটা কুফরি। আর এটা যদি অস্বীকার করে তখন সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কেউ যদি অস্বীকার করে এটা, তখন কাফের হয়ে যাবে। আর এই ফরজ কোনো যদি ভুলে কেউ যদি ফরজ তরক করে, এটা শোধরানোর সুযোগ নেই। আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। কেউ যদি ভুলে কোনো সুন্নত তরক করে, মুস্তাহাব তরক করে, তার কোনো অসুবিধা হবে না। ভুলে যদি তরক করে তার সওয়াবের মধ্যেও ত্রুটি হবে। ইচ্ছা করে তরক করলে নামাজটা মাকরুহ হবে। কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় ভুলে, তাহলে তার যদি মনে পড়ে, নামাজে থাকা অবস্থায় মনে পড়লে সে একটা সহজেজদা করে নেবে। নামাজের মধ্যে কেউ যদি ভুলে একটা ওয়াজিব ছেড়ে দিল, যেমন মনে করেন সূরা ফাতিহা পড়ার কথা ছিল, পড়ে নাই, অথবা একটা সূরা মিলানোর যে কথা ছিল মিলাই নেই, একটা ওয়াজিব ছেড়ে দিল। এখন ওয়াজিব ছেড়ে দেওয়ার পরে যদি নামাজের মধ্যে থাকতেই তার মনে হয়, তাহলে সে সহজেজদা করে নেবে। সহজেজদা তো বুঝেন, আত্তাহিয়াত পড়ে, হ্যাঁ, তারপরে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা করে নিয়ে আবার আত্তাহিয়াত পড়ে নামাজ শেষ করবে। যদি নামাজ যতক্ষণ নামাজে ছিল ততক্ষণ যদি মনে না আসে, সালাম ফিরানোর পরে যদি মনে আসে, নামাজ আবার পড়ানো লাগতো না, নামাজ হয়ে গেছে। ওয়াজিব ভুলে তরক হয়েছে, ছুটে গেছে। যদি কোনো ফরজ কেউ ভুলে ছেড়ে দেয়, ভুলে যদি ছুটে যায়, তাহলে যদি যখনই মনে পড়বে তখনই তাকে আবার নামাজ পড়ে নিতে হবে, নামাজ কিন্তু হয় নাই। কথা কি বুঝাতে পারলাম? ফরজ ছুটে গেলে এটা কিন্তু শরীয়তের হুকুম এরকম, যদি কেউ একটা ফরজ তরক করে, এই লোকটাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, গোটা হায়াত যদি ওয়াজিব আমল করে, তাহলে একটা ফরজের ক্ষতিপূরণ হবে না। কেউ যদি একটা ওয়াজিব ছেড়ে দেয় আর তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, সে যদি গোটা হায়াত যদি সুন্নত আমল করে, একটা ওয়াজিবের ক্ষতিপূরণ হবে না। কেউ যদি একটা সুন্নত ছেড়ে দেয় আর তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, গোটা হায়াত যদি সে যদি নফল ইবাদত করে, তার ওই নফল একটা সুন্নতের সমকক্ষ ক্ষতিপূরণ হবে না। ফরজ অত বড়। তো রোজা এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছে। রোজাটা হলো ফরজ, ছাড়বার কোনো সুযোগ নেই। তবে কে ছাড়তে পারবে সে কথাটাও আল্লাহ বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অসুস্থ রোগী যে রোজা রাখলে তার রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, মৃত্যুর ঝুঁকি আছে, বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, ডাক্তার বলছেন।
তখন ওই ব্যক্তি রোজা ছাড়তে পারবে। আর এই ব্যক্তি, এই অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হওয়ার মতো সুযোগ থাকে, তাহলে সুস্থ হলে সে সুস্থাবস্থায় রোজাটার কাজা আদায় করে দেবে। এবার সেই রোগ কি কি? বিভিন্ন রোগ হইতে পারে, সে ডাক্তার ঠিক করবে। বিভিন্ন রোগ হতে পারে, কিন্তু ব্যক্তি যদি মনে করে যে না আমি এই রোজা রাখলে সুস্থ হয়ে যাব, তাহলে ব্যক্তির কিন্তু এখতিয়ার আছে, রোজা রাখতে পারে। কারণ রমজানের দিনে যেমন একজন মুসাফির 48 মাইলের দূরে যদি কেউ ভ্রমণ করতে যায়, তারা বলা হয় শরীয়তের ভাষায় মুসাফির। নামাজ কসর পড়ে, 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ে, সুন্নত নামাজ পড়া লাগে না, সুন্নত মুস্তাহাব হয়ে যায়। তাহলে এই মুসাফির যখন সফরে যাবে, তখন তার জন্য সুযোগ আছে রোজা ছেড়ে দেওয়া। রোজা ছেড়ে দেবে, কারণ সফরের মধ্যে কষ্ট আছে, ছেড়ে দিয়া অন্য সময় সে রোজা, এটা আবার আরেক রোজা আসার আগে রোজা কাজা আদায় করে নেবে। মাপ কিন্তু হবে না। কিন্তু বেশ কম কোথায়? রোগী রোগের কারণে পরে আদায় করবে, মুসাফির সফরের কারণে পরে আদায় করবে। রমজান মাসে আদায় করার দ্বারা যে সওয়াবটা পাইতো, তখন কিন্তু সে সওয়াব পাবে না। শুধু সে ফরজ ছাড়িয়ে দিচ্ছে, তার ক্ষতিপূরণটা হবে, কাজাটা আদায় হবে, হ্যাঁ, দায়ী মুক্ত হবে। কিন্তু রমজান মাসে যে সওয়াবটা পাওয়ার কথা ছিল, সেই সওয়াবটা ওখানে আর পাবে না। তাহলে বোঝা গেল রোগীর পক্ষে যদি সম্ভব হয় রোজা রেখে দেওয়া ভালো, আর মুসাফির রোজা রেখে দেওয়া উত্তম। সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে রমজান মাসের 17 তারিখে, এই রোজা ফরজ হয়েছে 2য় হিজরি সালে, মাসটা ছিল শাবান মাস। যে বছর রোজা ফরজ হয়েছে সে বছরই বদর যুদ্ধ হয়েছে। শাবান মাসে রোজার হুকুম নাজিল হইল, রোজা রাখবে কিন্তু রমজান মাসে, রাখা শুরু হইল রমজান মাসে। এখন ঠিক ওই মাসের এই 17 তারিখে বদরের যুদ্ধ, সাহাবায়ে কেরামকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে হলো, বিজয় লাভ করলেন। ঠিক এই 8ম হিজরি সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে বড় এই ঐতিহাসিক বিজয় মক্কা বিজয়। এই মক্কা বিজয় হয়েছিল রমজান মাসের 22 তারিখে। বদরের যুদ্ধে কেউ রোজা ছেড়েছেন এটা জানা নেই, এটা দেখা যায় না যে বদরের যুদ্ধে সফরের কারণে কেউ রোজা ছাড়েন নাই। কিন্তু মক্কা বিজয়ের দিন অনেকেই রোজা রেখে যুদ্ধ করেছেন, অনেকে রোজা ছেড়েছেন। কারণ সেদিন রোজা ছাড়ার জন্য রাসূল পরামর্শ দিয়েছিলেন, নির্দেশ দেন নাই। বলেছেন যার পক্ষে সম্ভব সে রোজা রাখবে, যার পক্ষে সম্ভব নয় সে রোজা রাখবে না। কারণ দেখা গেছে অনেকেই বেহুশ হয়ে পড়ে গেছে, যুদ্ধ করছে, পরিশ্রম করতেছে, যুদ্ধের ময়দান। তো মক্কা বিজয় তো বুঝেন, এটা বিশাল ব্যাপার। তো রমজান ওই মক্কা বিজয়ের দিন সাহাবায়ে কেরাম অনেকে রোজা ছেড়েছিলেন। বাকিরা চিন্তা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এখন রোজাটা ছাড়বো, এরপরে আমি ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, অন্য সময়ে আমি রোজাটা আদায় করবো। অন্য সময় বলতে রমজান মাসে তো আর সম্ভব হবে না, রমজান মাসে তো রমজানের রোজাই রাখতে হবে। এটা যখন রাখবে তখন ওই রোজাটা হবে কোন মাসে? অন্য কোনো মাসে। তা আমি রমজান মাসে রাখলে যে সওয়াবটা পাইতে, সেটা পাবো কিনা? না, এটার কাজা হবে, দায়ী মুক্ত হবে, কিন্তু রমজান মাসের সওয়াবটা পাওয়া যাবে না। রমজানের ফজিলতেই আলাদা। কেন রমজান মাস এত গুরুত্বপূর্ণ? কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস বরকতময় এবং বিশেষ মর্যাদা সম্পন্ন হওয়ার কতগুলি কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা 18,000 মাখলুককে বানানোর 50,000 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন, যে তার উপর কোরআন শরীফ নাজিল করবেন। আর কোরআন নাজিল করার জন্য মাস বাছাই করেছেন রমজান মাসকে। আর রমজান মাসের মধ্যে আবার একটা শ্রেষ্ঠতম সময় আছে, সেই সময়টাও বাছাই করেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। আর রমজান মাসের অপর মর্যাদার কারণ, এই মাসের মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, একটা রাত আছে
যে রাতটাকে বলা হয় তাকে লাইলাতুল কদর, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ কেউ যদি টানা 1000 মাস 1000 মাস যদি কেউ ইবাদত করে যে সওয়াব পাবে, লাইলাতুল কদরের মধ্যে সামান্যতম সময় দিয়ে ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব পাবে। এই রাতটাকে এই মাসের মধ্যে রাখা হয়েছে, আর এই রাতেই কোরআন শরীফ সর্বপ্রথম নাজিল করা হয়েছে। কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। আমরা একটু পরে আসি। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। যেমন আপনার আমরা দেখতে পাই যখন রমজান মাস আসে শিশুদের মধ্যে, আমাদের শৈশবে এরকম হয়েছিল বাচ্চাকালে, এই যে বাচ্চাদেরকে নিয়ে আসছে, আরে আজকের মজলিসের শ্রেষ্ঠ কারা বলেন তো দেখি? আজকের এই মজলিসের শ্রেষ্ঠ কারা? এই বাচ্চারা, এই বাচ্চারা। এরা এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ, এরা মাসুম, এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই। কিন্তু আমি আর আপনি তো গুনার বোঝা মাথায় নিয়ে বসছি। আমার মাথার থেকে গুনার বোঝা অপসারণ করতে হবে, কিন্তু তার তো সে গুনাহ নাই। যাই রমজান মাসে এরা যখন ইফতারে আসবে, এরা যখন নামাজে আসবে, এদেরকে ধমক দেওয়া যাবে না, এদেরকে শাসানো ফাঁসানো যাবে না। এটা হলো মুসলিম কালচার, ইসলামের রীতিনীতি। আর প্রত্যেকটি সন্তান দুনিয়াতে জন্ম হওয়ার সময় মুসলমান হিসাবে জন্ম হয়। قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه। যে প্রত্যেক নবজাতক জন্মগ্রহণ করে ইসলামের উপর, ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরতের কয়েকটি অর্থ হতে পারে। ফিতরতের অর্থ হলো ইসলাম, তাহলে ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফিতরতের অর্থ হলো ইস্তেদাদে কবুল ইসলাম, ইসলাম গ্রহণ করার যোগ্যতা। তাহলে প্রত্যেক শিশু ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি, তার মাতা পিতাই তাকে হয়তো ইহুদি বানায়। অর্থাৎ মাতা পিতা যদি ইহুদি হয়, ছেলে ইহুদি কালচার অনুসরণ করে। আও ইউনাসসিরানিহি, মাতা পিতা যদি খ্রিস্টান হয়, সন্তান মাতা পিতার কালচার অনুসরণ করে খ্রিস্টান হয়। যদি মাতা পিতা অগ্নিপূজক হয়, সন্তান অগ্নিপূজকের কালচার অনুসরণ করে। মুসলমান মুসলমানের শিশুরা ইসলামী কালচার অনুসরণ করে। সে মুসলমানের সন্তান, বাবা টুপি পরে সুন্দর করে সেজে গুজে মসজিদে রওনা করেছেন ইফতার মাহফিলে, সন্তান এসে গেছেন, যে কোনো মাহফিলে গেছে চলে গেছেন, মসজিদে নামাজ পড়তে গেছে চলে গেছেন। এরা এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে। পরিবেশ এদেরকে গড়ে তুলবে যেভাবে, সেভাবেই তারা কিন্তু পরবর্তীতে গড়ে উঠবে। অতএব এদেরকে দূরে রাখা যাবে না। কামা তুনতিজুল বাহিমাতু বাহিমাতান জামআ, আল্লাহ রাসূল বলেন, তোমরা দেখতে পাচ্ছ একটা পশুর পেটের থেকে একটা পূর্ণাঙ্গ পশু আসে। যে পশুর বাচ্চাটা জন্ম হয় তার কান কাটা থাকে না, তার শরীরে কোনো দাগ থাকে না। এখন তো আর সেই পশু পালনের ব্যবস্থা নেই। একসময় চরের মধ্যে ফালে ফালে পশু পালতো, তো অনেক গৃহস্থের পশু একসাথ করলে পরে বাঁচি নেওয়ার জন্য কান কাটি কাটি দাগ দিত। এখনো কিন্তু ব্যাপারীরাই দাগটা দেয়, কান কাটি কাটি দাগ দিত, লোহা ফুড়ে দাগ দিত। এই যে দাগটা দেয় এটা তো মানুষে দেয়, কিন্তু জন্ম তো হচ্ছে সে নিখুঁত, তার মধ্যে কোনো এরকম কাটা দাগ ছিল না। এরকম মানুষের জন্ম হয়েছে ইসলামের উপর, শিশু জন্ম হয়েছে ইসলামের উপর। পিতামাতা পরিবেশ তাকে ভিন্ন পথে নিয়ে গেছে। এজন্য শিশুকালে এদেরকে ধর্মের প্রতি, দিনই যে কোনো কাজের মধ্যে এদেরকে অংশগ্রহণ করাতে হবে। দিনই কাজের মধ্যে যে কোনো অনুষ্ঠানে হাজির করতে হবে। আজকে ইফতার মাহফিলে তারা আসছে, এরা চাইবে রোজা রাখার জন্য, যতক্ষণ পারে ততক্ষণ রাখবে, তাকে নিবৃত্ত করার দরকার নাই, রাখবে। এইবার দিনের বেলা যতক্ষণ পারে ততক্ষণ ছেড়ে দেবে, কিছু আসা যায় না, কারণ তার তো রোজা ফরজ না। এরপর আপনি যদি প্রশ্ন করেন এই শিশু রোজা রেখেই দিল, তার তো কোনো সওয়াবের কাজ নাই, তার আমলনামা লেখা শুরু হয় নাই, তাহলে তার এই রাখার সওয়াব যাবে কোথায়? এই সুন্দর একটা প্রশ্নের উত্তর নেন, মাছ হাতে নেন বা মুখে দেন, প্রশ্নের উত্তর নেন।
এই শিশু রোজা রাখলো, আপনার সাথে নামাজ পড়লো, তার তো আমলনামা চালু হয়নি। যে তিন জাতীয় লোকের আমলনামা বন্ধ, তিন জাতীয় লোকের আমলনামা বন্ধ। এক নম্বর হলো আল কাবর হাত্তা, আপনার আস্থবীয় শিশু যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াহতালেমা, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে। শিশু জন্ম থেকে বালেগ হওয়া পর্যন্ত তার কোনো আমলনামা লেখা হয় না। আল মাজনুন হাত্তা ইয়াফিকা, পাগল মাতাল, তার কোনো আমলনামা লেখা হয় না হাত্তা ইয়াফিকা, যতক্ষণ না সে সুস্থ না হয়। আর ওয়ান নাইম হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যখন চোখ বুঝে ঘুমিয়ে গেছে, সেই ঘুম থেকে শুরু করে জাগ্রত হওয়া পর্যন্ত তার কোনো আমলনামা লেখা হয় না। তাহলে এই শিশু যে, তার তো আমলনামা লেখা হচ্ছে না। সে নামাজ পড়লো, সে রোজা রাখলো, কোনো দিনই কাজ করলো, সওয়াবের কাজ করলো, এখন তার তো এখন সওয়াব লেখা হয় না। এই সওয়াব যাবে কোথায়? এ সম্পর্কে ইসলামী মনীষীদের কথা হলো, যিনি তাকে এই নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করছেন, হইতে পারেন তিনি অভিভাবক, হইতে পারেন তিনি ওস্তাদ, তার আমলনামায় এর সওয়াবটা লেখা হবে, আর সমপরিমাণ সওয়াব তার জন্য রিজার্ভ থেকে যাবে। কখন? তার জন্য আল্লাহর কাছে রিজার্ভ থেকে যাবে যখন সে বালেগ হবে, তার আমলনামা লেখা শুরু হবে, তখন তার এই অপ্রাপ্ত বয়স্কের সমস্ত আমলগুলো তার আমলনামার মধ্যে উঠে যাওয়া হবে। সুবহানাল্লাহ করতেন না? বড় হলে প্রাপ্ত বয়সে তার ওই ছোটবেলার আমলগুলো সব উঠে দেওয়া হবে। সমপরিমাণ সওয়াব যিনি অভিভাবক, যিনি উৎসাহদাতা, যিনি শিক্ষাদাতা, তার আমলনামায়ও লেখা হয়। এজন্য শিশুদেরকে উৎসাহ দিত। আমরা ছোটবেলায় এরকম রোজা রাখার জন্য উৎসাহী থাকতাম, রোজা রাখতাম, মায়েদের সঙ্গে উঠতাম, বাবাদের সঙ্গে, বাবা তো আমার ছোটবেলায় ছিল না, মায়েদের সঙ্গে উঠতাম, আপনজনদের সাথে উঠতাম, রোজা রাখতাম। আমরা রোজা কি বুঝি? সবাই রাখছে, আমরা রাখতাম। এটা একটা ফুর্তি, এটা আনন্দঘন একটা পরিবেশের সৃষ্টি হওয়া। এই জন্য শিশুদেরকে ধর্মীয় কাজ থেকে দূরে রাখা যাবে না। যাই হোক, বলছিলাম এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তাহলে এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসে শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে। শ্রেষ্ঠত্ব অর্জিত হওয়ার আরো বিভিন্ন, এই শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠত্ব? قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء, যখন রমজান মাস আসে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমান থেকে সপ্ত আসমান পর্যন্ত সমস্ত দরজা খুলে দেওয়া হয়। তার মানে এই সমস্ত দরজা দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতাদের আগমন ঘটতে থাকে। আল্লাহর রহমত আল্লাহর বান্দাদের উপর আগমন করতে। অন্য হাদিসে আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, জান্নাতের সংখ্যা হলো 8টি, 8 বেহেশতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুল নার, আরেক রাওয়ায়াতে আছে গুল্লিকাত আবওয়াবুল জাহিম, আরেক রাওয়ায়াতে আছে গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম। তার নার মানিও জাহান্নাম, জাহিম মানিও জাহান্নাম, জাহান্নাম মানিও জাহান্নাম। 7 দোজখের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ফলে সেই মানব সৃষ্টির শুরু থেকে আমি যে রমজানে আসলাম এই রমজান পর্যন্ত যত মানুষ কবরস্থ আছেন, কাউকে কোনো নূতন করে আযাব দেওয়া হয় না। সব কবর আযাব বন্ধ। সেদিন অমুসলমানের কবর আযাব বন্ধ। রমজানের সম্মানার্থে অমুসলমানের কবর আযাব বন্ধ, কিন্তু অমুসলমান সে ওই যে আযাব বন্ধ হয়েছে এটা অনুভব করে না। কাটা ঘায়ে যে ব্যথা রয়েছে, ওই ব্যথা সে প্রচন্ডভাবে অনুভব করে, কিন্তু তাকে নতুন করে কোনো আযাব দেওয়া হয় না। আর মুসলমানের তো নয়, মুসলমানের এই দিনে তার ওয়ারিসেরা যদি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার আযাব মাফ করাই নিতে পারেন, কিয়ামত পর্যন্ত তার কোনো আর আযাব হবে না। আর দুর্ভাগ্যবশত যদি কোনো সন্তান গাফেল পড়ে থাকে, দুতাওয়াঙ্গার গাছটাই আছে মালেমান ইজামা গাফেল সুদে আছে হালেমা, আমার সম্পদ দিয়ে আজকে তুমি বড়,
কিন্তু আমি যে কবরে কি অবস্থায় পড়ে আছি একবারের জন্য আমার খবর? অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা, 3 বার কুল আল্লাহ শরীফ, 4 বার কলিয়া আইয়ুহাল কাফিরুন, এগুলো তো বারণ যা, এগুলো তেলাওয়াত করে মা বাবার কবরের নিয়তে এটুকু তেলাওয়াত করে না। আজ যে দুরুদ ইব্রাহিমিটা আমরা নামাজের মধ্যে পড়ি, আর তাহিয়াতুর পরে যে দুরুদটা পড়ি, এই দুরুদটা পড়ে অন্তত নিজের বাংলা ভাষা কোনো হুজুরকে নিয়ে মা বাবার কবরের কাছে খাড়াই জিয়ারত করার লাগতো না। হুজুর তো আমাদের মা বাবার কবর জিয়ারত করতো না, হুজুর তো হুজুরের মা বাবার কবর জিয়ারত করতো। হ্যাঁ, এই জন্য নীতি করে কিচ্ছু না দিতে পারবে। সেখানে যাইয়া দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা পড়েন না, 3 খতম কোরআনের সওয়াব তো হয়ে যাবে। এরপর 3 বার কুল আল্লাহ শরীফ পড়েন না, 1 খতম কোরআনের সওয়াব তো হয়ে যাবে। 4 বার কুলিয়া পড়েন না, 1 খতম কোরআন সওয়াব তো হয়ে যাবে। যারা পারে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটি 2 বার পড়েন না, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। যারা আরো বেশি জানেন সূরা ইয়াসিন যদি কেউ পুরোটা পড়ে দিতে পারেন তো 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে গেল। এরপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলিম নরনারীকে আল্লাহ মাফ করে দেন। এই দোয়াটা কোরআন শরীফে শিখে নেন না, সূরা হজের মধ্যে আছে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অল্প কয়টা শব্দে সবার জন্য দোয়া। আর সবচাইতে বড় বখিল ওই লোক যেতে খালি নিজেরা দোয়া করতে জানে, নিজের মা বাবা দোয়া করতে জানে, অন্যের মা বাপ আর অন্যের জন্য দোয়া করতে জানে না। এটা হলো সবচাইতে মারাত্মক বখিল। এরকম যদি চিন্তা করে দোয়া না করে তাহলে কিন্তু এটা দোয়া কবুল হইতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত সমস্ত মুসলমান নরনারীর জন্য দোয়া করতে হবে। সহজ। মাতা পিতার জন্য আমরা দোয়া করি, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাই হোক, সময় কিন্তু ঘনায় আর তার বেশি বলা যাবে না। তাহলে রমজান মাসের ফজিলত, শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা রক্ষার্থে আল্লাহ তাআলা সপ্ত আকাশের দরজা খুলে দেন, 8 জান্নাতের দরজা খুলে দেন, 7 জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে বন্দী করে ফেলেন। শয়তান বন্দী করে ফেললে হিয়ার পরে আমরা দেখি যে রমজানের আগে যা বাংলা বেশি হিয়ার তো কমন, আরো বরং কিন্তু বেশিও। এটা হলো শয়তান পরিকল্পিতভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতের প্রতি আকৃষ্ট করার জন্য যেভাবে রমজানের ফজিলত এবং জান্নাতের অবস্থান ঈমানদারদের সামনে তুলে ধরে, যেমন আপনার এই রোজাদারদের জন্য জান্নাতকে 11 মাস পর্যন্ত সাজানো হয়। বছরে 12 মাস, রমজান মাস বাদ দিয়া রমজান মাস আসবে, যারা এই মাসে সিয়াম সাধনা করবে তাদের সর্বশেষ আবাসিক জায়গা, আবাসিক ভবন হলো জান্নাত। সেই জান্নাতকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 11 মাস পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজাতে থাকেন। এরপর এই জান্নাতের প্রত্যেকটা জান্নাতের 8টা করে গেট রয়েছে। একটা গেটের নাম হলো বাবুর রায়্যান, এটা স্পেশাল গেট, রাজকীয় গেট। এই গেট দিয়ে কারা প্রবেশ করবে? এই গেট দিয়ে রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে বাবুর রায়্যান দিয়ে কারা প্রবেশ করবে? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, যারা সারাদিন উপবাস থেকে পানাহার করার সুযোগ থাকা সত্ত্বেও পানাহার না করে তারা সিয়াম সাধনা করেছে, তারাই কেবলমাত্র জান্নাতের বাবুর রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে। এই গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করার কোনো সুযোগ নাই। রমজানের ফজিলত এখন আমরা বলবো, তাহলে এই যে আল্লাহ পাক এই ব্যবস্থা করছেন, ওইদিকে শয়তানও কিন্তু সারা বছর তার পথে পরিচালনা করার জন্য সেও চেষ্টা করছে। শয়তানের পথ যার কাছে মজা লাগছে, ভালো লাগছে, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার মনের মধ্যে ভালো কাজের ইলহাম হয়েছে, মন্দ কাজের ইলহাম হয়েছে। এবার সে যেটা বেছে নিয়েছে সেই পথে সে ধাবিত হচ্ছে। সুতরাং শয়তান আগে যে পথে তাকে পরিচালিত করেছে, যে শয়তানের কাজ তো শোভামণ্ডিত করে দেখা নগদ, আর আল্লাহর কাজ তো হলো এটা পরে জান্নাতে পরে পাবে।
নগরটা নূতন দেখেছে, এই জন্য সে যেটার উপরে চলে আসছে ওটার উপরে চলতেই আছে, তার গতিতেই চলতে আছে, অতএব কারণ পরেও চলছে। আমরা রমজান মাসে দেখতে পাই যে সিয়াম সাধনা পাশাপাশি মানুষ দান সদকা খায়রাত করে, নামাজ কালাম বেশি পড়ে, কোরআন তেলাওয়াত করে। এটা কোরআন তেলাওয়াতের মাস, যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে এই মাসে, অতএব এই মাসে কোরআন তেলাওয়াত খুব বেশি হবে। আবার এটা আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, আমার এলাকায় আছে। এক জামাত বলতেছে যে কোরআন শরীফের অর্থ না বুঝি তেলাওয়াত না করলে কোনো স্বভাব হবে না। এটা আজকে কিন্তু সামাজিক যোগাযোগ মিডিয়াতেও আছে, ফেসবুক ইউটিউবের মধ্যে এগুলো আসে যে কোরআন শরীফের অর্থ না বুঝে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কোনো স্বভাব হবে না, এরকম বলে নাকি আপনাকে এলাকায়? আমার এলাকায় কিন্তু আছে, শহরে বন্দরে আছে, সামাজিক যোগাযোগ মিডিয়াতে আছে। এটা ভ্রান্ত মতবাদ, এটা ভ্রান্ত মতবাদ। কোরআন শরীফ এটা এমন এক কালাম जिससे कुरान आजकल हमें हक्श नास रोनुमाई रब नासा मत बनास वमल कुरान मखलूकुन ताला कलामुर रब जंसिम मिन मकाली ये कसदर मुल्क उ अंबाज नहीं कौले उरा लहन नहीं आवाज नहीं। महान अल्लाहर এই কালাম, এটা বুঝি তেলাওয়াত করলে সওয়াব, না বুঝি তেলাওয়াত করলে সওয়াব। এটা ইচ্ছা করে তেলাওয়াত করলে সওয়াব, ইচ্ছাবিহীন তেলাওয়াত করলে সওয়াব। ওযুর সহিত তেলাওয়াত করলে সওয়াব, ওযু ছাড়া তেলাওয়াত করলে সওয়াব। নামাজের মধ্যে তেলাওয়াত করলে সওয়াব, নামাজের বাইরে তেলাওয়াত করলে সওয়াব। দেখে দেখে তেলাওয়াত করলে সওয়াব, মুখস্থ তেলাওয়াত করলে সওয়াব। যে কোনো অবস্থায়, নাফাক অবস্থায় স্পষ্ট না করলেই হয়। আবার দেখলাম কয়দিন যে ফেসবুকের মধ্যে কয়েকজন বক্তার ফতোয়া আসছে কোরআন শরীফ না বিনা ওযুতে স্পষ্ট করার দরকার, অসুবিধা হইল। এরকম এক নামের পাশে মুফতিও দেখলাম ফতোয়া দিয়ে দিল। আর কোরআন নিজেই বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্রতা ছাড়া স্পর্শ করার অধিকার কারো নেই। আর হেতারা ফতোয়া দিয়েছে অসুবিধা নাই, অসুবিধা নাই, ঠিক আছে। যদি গিলাপ দিয়ে বাঁধি অথবা কাপড় দিয়ে বাঁধি আপনার একজন নাফাকের হাতে দেয়, হায়েজ নেফাসওয়ালা মহিলার হাতে দেয়, তখন সেও ধরতে পারে। শর্ত হয়েছে উপরে দিয়ে ভালো করে কাপড় দিয়ে মোড়াই দিতে হবে। যাই হোক, বলছিলাম যে কোরআন তেলাওয়াতের মাস, মানুষ দান সদকা বেশি করে এই মাসের মধ্যে। আমরা দেখতে পাই রমজান মাসের মধ্যে মানুষ নেক কাজ বেশি করে, কোরআন তেলাওয়াত বেশি করে, নামাজ বেশি করে, দান সদকা খায়রাত বেশি করে, ইত্যাদি ইত্যাদি। এটি 20 টাকা তারাবির নামাজ পড়ে। অন্য মাসের মধ্যে তো আপনার এই এশার নামাজ কয়েক রাকাত পড়ি, 6-3 রাকাত পড়ি, হিয়ার পরে 2 রাকাত নফল পড়তেও তার মনে চায় না, মসজিদে বসতেও তো মনে চায় না। কিন্তু রমজান মাসে এই তারাবির নামাজ, এশার নামাজের পরে 20 রাকাত তারাবির নামাজ পড়ে, ভিতরের নামাজ পড়ে, হের পরে দেখা যায় যে নফল নামাজও পড়ে, এর পরে দরুদ সালামও পড়ে, মুনাজাতও করে, আরো সাহায্য, আরো কত কম বই দেখি। কারণটা কি? রমজান মাসে এরকম সম্ভব হয়, অন্য মাসে হয় না কেন? সহজ কথা হলো রমজান মাসে মানুষ ইবাদত বন্দেগীর দিকে অনুপ্রাণিত বেশি থাকে, অন্য মাসে কম থাকে কেন? একটা প্রশ্ন সৃষ্টি হয় না? এই প্রশ্নের প্রথম জবাব হলো এই হাদিস, যে এই মাসের মধ্যে জান্নাতের সকল দরজা খোলা থাকে, এই মাসের মধ্যে আকাশের সব দরজা খোলা থাকে, এই মাসের মধ্যে জাহান্নামের সকল দরজা বন্ধ থাকে, কবর আযাব বন্ধ থাকে, শয়তান বন্দী অবস্থায় থাকে। সুতরাং এই মাসের মধ্যে মানুষ নেক কাজ বেশি করে, অন্য মাসের মধ্যে এই ব্যবস্থা নাই। অপরদিকে অন্য আজকে এই যে ইফতারের আয়োজন হয়েছে, লিসাইমে ফারহাতান, হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে, হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, রোজাদারের 2টি আনন্দ রয়েছে। একটা হলো ইনদা ফাতরিহি, যখন ইফতার করবে, রোজার ইফতার করবে, সারাদিন সিয়াম সাধনার সাথে ইফতার করবে, এই সময় সে একটা আনন্দ উপভোগ করে। আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ হবে তখন সে আরেকটা আনন্দ ভোগ করবে। এই সুবাদে মানুষ যে একত্রিত হয়েছে, এই যে একটা আনন্দ মনের মধ্যে জাগে, ইফতারের আনন্দ জাগে, ইফতারের সময় একত্রিত হয়, তারাবির সময় একত্রিত হয়, ভিন্ন একটা পরিবেশ সৃষ্টি হয়। এই জন্য এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী বেশি হয়, অন্য মাসে এগুলো থাকে না বলে সেই অন্যান্য মাসের মধ্যে ইবাদত বন্দেগী কম। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী মাসগুলো নিজেদেরকে সংশোধিতভাবে পরিচালিত করার তৌফিক দান করে আমরা বলি আমিন। কোরআন শরীফের আয়াতটা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে
যেমনই তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই পর্যন্তই আসছিলাম। পূর্ববর্তীদের উপর রোজা ফরজ কেমন ছিল সেটা হলো আপনার এমন যে রমজান মাসের রোজা কোনো উম্মতের উপর ফরজ ছিল না। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ জমিনে এসেছেন, একটা ভুলের কারণেই তো জমিনে তাকে পাঠানো হয়েছিল। গাছের ফল খেয়েও না, খেয়েছেন। হ্যাঁ, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যেও না, জালিম হয়ে যাবে। সুতরাং শয়তানের প্রলোভনে প্রলুব্ধ হয়ে বিভিন্ন কারণে ওই ফল খেয়েছিলেন। শেষ পর্যন্ত সেই কারণে জমিনে আসতে হয়েছে, 350 বছর পর্যন্ত কাঁদতে হয়েছে। কাঁদতে কাঁদতে আরাফার পাহাড়, আজকে আরাফার ময়দানে যে আমরা হাজী সাহেবেরা একত্রিত হয়, এই ময়দানের নাম তখন কিন্তু আরাফা ছিল না। সেখানে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটির পরে সাক্ষাৎ হয়েছিল, পরিচিতি হয়েছিল বলে আরাফা শব্দের অর্থ পরিচিতি। এই জন্য ওই মাঠটার নামকরণ করা হয়েছে আরাফা। তার পাশে একটা পাহাড় আছে জাবালে রহমত। এই জাবালে রহমত ছোট্ট একটা পাহাড়, আপনার একটা দোতলা বা 3তলা বিল্ডিং এর মতো উঁচু। এই পাহাড়ের উপর উঠে তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন। যেখানে হাজী সাহেবেরা গেছেন, দেখে আসছেন ওখানে যে ফিলিয়ারটা আছে, এক সময় পাকা করা কতটুকু জায়গা আছে, একজন লোক নামাজ পড়তে পারতো। এই জায়গাটাতে হযরত আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে কেঁদেছিলেন। কাঁদার পরে 350 বছর পরে ফজরের সময়, তখনও ফজরের নামাজ বলতে কিছু হয় নাই, ফজরের সময় ফেরেশতা এসে আদম আলাইহিস সালামকে বললেন, আপনার তওবা কবুল হয়েছে, আপনি মাথা উঠান। তওবা কবুল হয়েছে 350 বছর পরে। ওই দিক বললাম না, সেই সময়টা ছিল ফজরের সময়। অতএব আদম আলাইহিস সালাম সেই সময় 2 রাকাত নফল নামাজ পড়েছেন শুকরিয়া হিসাবে, তওবা কবুল হয়েছে এই জন্য। সেই থেকে ওই সময়ের মধ্যে, সেই সময়টা ছিল ফজরের সময়, 2 রাকাত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত ফরজ আছে, সেটা হলো ফজরের নামাজ। 5 ওয়াক্তের নামাজ 5 জন পয়গম্বর থেকে ফরজ হয়েছে। এই ফজর আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। আর দিনটা ছিল কিন্তু মুহররম মাসের 10 তারিখ। এই জন্য আদম আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে একটা রোজা রেখেছিলেন। এই জন্য আদম আলাইহিস সালামের ওই রোজা থেকে শুরু করে সব নবীদের জন্য আশুরার তারিখ, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজাটা ফরজ করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমজানের রোজা নাযিল হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা ফরজ ছিল। আগে যে রোজা ফরজ ছিল, যে কথাটা বলেছেন, তার মানে হলো আশুরার রোজা ফরজ ছিল, রমজানের রোজা কারোর জন্য ফরজ হয় নাই। সেই রোজা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই ফরজ করা হয়েছে। যেহেতু এই উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত অন্য নবীর উম্মতদের বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে কিয়ামতের মাঠে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সাক্ষী দেবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমরা যে শ্রেষ্ঠ উম্মত হব, আমাদের কি পুঁজি? আমরা হায়াত পেয়ে থাকি অল্প, এই অল্প হায়াতে আমরা ইবাদত করে কি করি? আমরা শ্রেষ্ঠতা অর্জন করব। যেসব কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতা দেবেন, তার মধ্যে একটা হলো রমজান মাসের সিয়াম সাধনা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের সিয়াম সাধনা পুরোপুরিভাবে আদায় করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এখন এই রোজা ফরজ করেছেন কেন, সেই কথাটাও আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। কেন রোজা আল্লাহ ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করেছেন আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ ভীরু বানানোর জন্য, যারা আল্লাহকে ভয় করবে। সকল কাজে আল্লাহকে ভয় করা, এটাই হলো মুমিনের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, তার মানে আল্লাহ যে কাজগুলো তোমাকে যেভাবে করতে বলেছেন সেই কাজগুলো সেভাবে করো, আর যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকো। তার নাম হলো তাকওয়া। তাকওয়ার মানে এই নয় যে আমার মতো বড় করে দাড়ি রেখে, বড় করে জামা গায়ে দিয়ে, বড় একটা পাগড়ি বেঁধে, একটা বড় তসবিহ নিয়ে মসজিদের কোনায় বসে থাকা, এটার নাম কিন্তু তাকওয়া নয়। তাকওয়া হলো সহজ কথা, যে আল্লাহ যে কাজটি করতে বলেছেন সে কাজটি করা, যে কাজটি করতে নিষেধ করেছেন সে কাজটি না করা। তাহলে নাচ ছাড়বে কিভাবে? নামাজ যে সে অন্যায় অপরাধ ছাড়বে কি জন্য? আল্লাহর ভয়ে। ভালো কাজগুলি আপনার করবে কি জন্য? আল্লাহর ভয়ে। এটার নাম হলো তাকওয়া। সুতরাং রমজান মাস তাকওয়া, তার এখানে এই
দিনের বেলায় খাওয়ার সুযোগ আছে কিন্তু খাচ্ছে না। কি জন্য? কেউ দেখবে না, একজন দেখবেন, আল্লাহ, আল্লাহর ভয়ে খাচ্ছে না। তার পান করার সুযোগ আছে কিন্তু পান করছে না। কেন করছে না? কেউ দেখছে না, একজন কিন্তু দেখতে পাচ্ছে। যৌন সম্পর্কের সুযোগ আছে কিন্তু করছে না। কেন করছে না? কেউ দেখছেন না, একজন দেখছেন। যার ভয়ে এই রোজা সিয়াম সাধনা সম্ভব হয়েছে, এটার নাম হলো তাকওয়া। এখান থেকে সে তাকওয়ার প্রশিক্ষণ নেবে যেন তার গোটা জীবনটা, পরবর্তী সমস্ত সময়টা জীবনের সকল যেন তাকওয়ার মাধ্যমে অতিবাহিত হতে পারে। সেজন্য তাকওয়া প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ তাআলা রমজান মাস এই উম্মতের জন্য বাছাই করেছেন এবং রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা থেকে তাকওয়া অর্জন করে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমরা আল্লাহর বড় নিয়ামত তো পেয়েছি, আমরা রোজা রাখি কখন? এখন আমরা ইফতার করবো কিছুক্ষণের মধ্যে, সারা রাত যা ইচ্ছা আমরা খাবো, সেহরির সময় আমরা সেহরি খাবো। রোজা যখন প্রথম ফরজ হয়েছে তখন কিন্তু এই সুযোগ ছিল না। ইফতারের সময় ইফতার করা হতো, যা খাওয়ার তখনই খাওয়া হতো। ওই সময়ের পর থেকে আর এই সময় আবার আসা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে মাঝখানে আর কোনো পানাহারের কোনো সুযোগ ছিল না। এটা প্রথম যুগের কাহিনী। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখে তো স্ত্রীর সাথে মিলিত হওয়া জায়েজ না, হারাম, খাওয়া দাওয়া তো করা যাবেই না। সন্ধ্যা হয়েছে, সূর্য ডুবেছে, তখন যা করেছেন খেয়েছেন, সব শেষ। এরপর থেকে আবার রোজা শুরু। একদিন রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে মিলিত হয়ে গেছে, অথচ ওই সন্ধ্যার পর থেকেই তো আবার রোজা চালু হয়েছে। ফজর হয়েছে, অস্থির হয়ে গেছে, রাসূল কাছে ফজরের সময় দৌড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা তো এই কাণ্ড ঘটে গেছে। রাসূল নীরব নিস্তব্ধ অপেক্ষা করছেন। উমর এই কাজ করে ফেলেছে, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে। কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা খায়তুল আবইয়াজ মিনাল খায়তিল আসওয়াদ। যখন সুবহে সাদেক কেটে গিয়ে, সুবহে কাযেব কেটে গিয়ে সুবহে সাদেক আসবে, ওই সুবহে সাদেক আসা পর্যন্ত গোটা রাত তোমরা খেতে থাকো। কুলু ওয়াশরাবু, খাও। পরদিন এই হুকুমটি নাজিল হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুলবশত কাজটা করেছেন, কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল এমন একটা কিছু ইহসান বান্দার জন্য করবেন, আর সেটা আসবে এমন মহৎ ব্যক্তির মাধ্যমে। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমরা রাতে খাবার এবং অন্যান্য কিছু শিখলাম। তো যাই হোক, এরপরে সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত, গোটা দিন সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা সিয়াম সাধনা করো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সিয়াম সাধনা করে আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির পথ সুগম করার তৌফিক দান করুন। আমি অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি, বেশি হয়ে গেছে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আমাদেরকে দীর্ঘক্ষণ সময় ধরে। আসলে যে রৌদ্র আমরা দেখতেছি, অনেক রৌদ্র তাপ সব মিলিয়ে সেই সুদূর সুবর্ণপুর থেকে মেহমান আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সময় দিতে পারি না, যেহেতু আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের উপদেষ্টা ইসলাম সংস্করণ ফাউন্ডেশনের যে সমস্ত উপদেষ্টারা আছেন তাদেরকে আমরা পালন করবো। এই জন্য আমরা যে কিছুক্ষণ সময় আমাদেরকে এখানে ব্যয় করতে হবে, এই জন্য আমরা আলোচনা থেকে আর বেশি সময় দিতে পারি নাই। তো আমাদের আসলে 8 জন উপদেষ্টা আমাদের হয়েছে, বাকি অনেকে ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে আসতে পারে নাই। তো আমরা সর্বপ্রথম আমাদের যে সমস্ত মঞ্চে মেহমানরা আছে, উপদেষ্টা ছাড়াও আমাদের কিছু বিশেষ মেহমান আছে, আমরা আমাদের বিশেষ মেহমানের নাম ঘোষণা করবো এবং আমাদের যে সমস্ত উপদেষ্টারা আছে তাদের নামও আমরা ঘোষণা করব। আর উপদেষ্টাদের জন্য আমরা যে ক্রেস্টের ব্যবস্থা করছি, আমাদের দায়িত্বশীল ভাইরা ক্রেস্ট দিয়ে আমাদের উপদেষ্টাদেরকে বরণ করে নেবেন। সর্বপ্রথম আমাদের মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের উপদেষ্টা আল আনসার ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। মঞ্চ উপস্থিত আছেন আমাদের যে ইসলামী সংস্করণ ফাউন্ডেশনের উপদেষ্টা তাহেরা খাতুন আমিনুর রহমান জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব জয়নাল আবেদিন সাহেব। আমাদের মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা হোসেন আহমদ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব। আমাদের মঞ্চ উপবিষ্ট আছেন ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা তাহেরা খাতুন আমিনুর রহমান জামে মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আব্দুর রহিম নিজাম সাহেব।
আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন হোসেনাবাদ জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব বেলাল হোসেন, আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা। আমাদের মঞ্চে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন এই জ্ঞান প্রতিভার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক। আমরা এখন আমাদের উপবিষ্ট যে সমস্ত মেহমান আমাদের উপদেষ্টারা আছেন তাদের জন্য আমরা কিছু গেস্টের ব্যবস্থা করছি। আমাদের দায়িত্বশীল ভাইরা তাদেরকে বরণ করে নেবেন। আমাদের উপদেষ্টাদের ভিতরে আমাদের ওয়ার্ড মেম্বার জনাব জাহিদ ইসলাম ফারুক সাহেব ব্যস্ততার কারণে তিনি আসতে পারেন নাই। আমাদের উপদেষ্টাদের ভিতরে গাজীর ট্যাগের বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ চৌধুরী হারিফ, তিনি অসুস্থ, খুবই অসুস্থ। আপনাদের সকলের কাছে সালাম প্রেরণ করছে, আপনারা সকল ওনার জন্য দোয়া করবেন। কিছুদিন আগে, গত 2 দিন আগে ওনার আব্বা মারা গেছে, ওনার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই আমাদের উপদেষ্টা জনাব মুজিবুর রহমান মামুন মাইজদি, ব্যস্ততার কারণে তিনি আসতে পারেন নাই। উনিও আমাদের মাঝে আসতে পারেন নাই, আমাদেরকে ওনারা ক্ষমা প্রার্থী আমাদের কাছে ওনারা হয়েছেন। এই জন্য ওনাদের কাছে আমরা দোয়া করবো ওনাদের জন্য, যে আমরা ওনাদের যে ক্রেস্টগুলো আমরা ওনাদের কাছে পৌঁছে দেবো। এখন আমাদের যে সমস্ত দায়িত্বশীল ভাইরা আমাদের উপদেষ্টাদেরকে বরণ করে নেবেন, তাদের নাম আমি ঘোষণা করবো। সকলে এসে আমাদের উপদেষ্টাদেরকে ক্রেস্ট হাতে তুলে দিয়ে বরণ করে নেবেন। জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবকে বরণ করবেন আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব শহীদুল বাবলু এবং আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান সম্পাদক জনাব ইব্রাহিম খলিল সুমন এবং আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব নিজামুদ্দিন হৃদয়। উভয়কে আমি আমাদের উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের উপদেষ্টা হোসেনাবাদ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ সাহেবকে বরণ করে নেবেন আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক জনাব ইয়াসির আরাফাত বিমল, আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাওলানা জিয়াদউদ্দিন সাহেব, আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ শাহাদাত, আমাদের জিয়াদউদ্দিন এবং ইয়াসির আরাফাত বিমল, তাদেরকে আমাদের এই উপদেষ্টাকে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের উপদেষ্টা তাইরাতুল আমির রহমান জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব কায়দার আহমেদ সাহেবকে বরণ করে নেবেন আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহ সেক্রেটারি মোহাম্মদ সবুজ এবং আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ নোমান এবং আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ এবং জামাল উদ্দিন উভয়কে আমাদের উপদেষ্টা জয়নুল আবেদিন সাহেবকে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এর পর্যায়ে আমাদের উপদেষ্টা হোসেনাবাদ জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাহেবকে বরণ করে নেবেন আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল সামাদ আসিফ এবং আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ইমাম হোসেন এবং আব্দুল সামাদ আসিফ সাহেবকে আমাদের উপদেষ্টাকে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের উপদেষ্টা
দায়রাতুল আমির রহমান মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ আব্দুর রহিম নিজাম সাহেবকে বরণ করে নেবেন আমাদের ইসলামী সমাজ কল্যাণ কমিটির সদস্য জনাব মোহাম্মদ কোরবান আলী রুবেল এবং আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ আকাশ শিয়াবুল ইসলাম আকাশ এবং আমাদের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য জনাব মোহাম্মদ মুরাদ আমাদের এই তিনজনকে উপদেষ্টা আব্দুর রহিম নিজাম সাহেবকে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত উপদেষ্টারা আসছেন আমরা সংক্ষিপ্ত সময়ে তাদেরকে বরণ করে নিয়েছি। আমাদের বাকি উপদেষ্টারা আসছেন আমরা তাদেরকে আমাদের গেস্টগুলো আমরা তাদের হাতে সময় পৌঁছে দেবো। এ পর্যায়ে আমরা যেহেতু আমাদের সময় একেবারেই কম, এরপর আমাদের যে সমস্ত মেহমানরা আসছেন বক্তব্য দেওয়ার সুযোগ না হতে পারে, তারপরেও আমাদের এই সংগঠনের উদ্যোগে যেহেতু আজকের এই প্রোগ্রাম আমরা আমাদের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলহাজ জসিমউদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইফতার মাহফিলের ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমার ছোট ভাইয়েরা, সবাইকে এই পবিত্র রমজানের মোবারকবাদ জানাই। আসলে আমি আপনাদের এখানে আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি একসময় এখানে আসতাম, আপনাদের সাথে আমার একটা রিলেশন আগেও ছিল, এখনও আছে। ইফতার ঘনিয়ে এসে আসলে অনেক কথা বলার ছিল, হয়তো সংক্ষিপ্ত আপনাদের সাথে একটা আলোচনা করব। সমাজকে ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক গড়ে তোলার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে সবাই কাজ করবেন এই আশা রেখে, এবং আমাকে আপনাদের এই সংগঠনে সম্পৃক্ত করছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে আপনাদের এই প্রোগ্রামগুলা, আপনাদেরকে কাজগুলা যেভাবে সার্বিকভাবে আমিও যেন আপনাদের সাথে একসাথে কাজ করতে পারি, আমারও যেন সহযোগিতা এখানে থাকে, এ আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত সময়, বেশি নয়, ইফতারের সময় অল্প ঘনিয়ে এসেছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য দেবেন, একেবারে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমাদের সম্মানিত বিশেষ মেহমান জনাব এ.কে.এম. ফজলুল হক। ওনাকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইসলামিক সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের বিশেষ অতিথিবৃন্দু এবং অত্র এলাকার মুরব্বিয়ান, অত্র ইসলামিক সমাজ কল্যাণের সদস্যবৃন্দু, আসসালামু আলাইকুম। আসলে এই ইসলামিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যে ইয়াং জেনারেশন যে একটা উদ্যোগ নিয়েছে, এটার জন্য আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। কারণ এই লোকেদের, এই ছেলেদের মাধ্যমে অত্র এলাকাতে একটা সুপ্রতিষ্ঠিত সমাজ গড়ে উঠবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সামাজিকভাবে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এবং যারা এই ইফতারের আয়োজন করেছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পবিত্র 19 তারিখে আপনার বান্দারা এই পবিত্র মসজিদে হাজির হয়ে রমজান সম্পর্কে দ্বীনি আলোচনা শুনেছেন, কথাবার্তা বলেছেন। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের মুরব্বীরা যারা কবরস্থ হয়েছেন আল্লাহ, সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন। হায় আল্লাহ, সকল কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। হায় আল্লাহ, যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থ করে দেন। হায় আল্লাহ, যারা সুস্থ আছেন তাদের ঈমান ও আমল ও হায়াতের মধ্যে বরকত দান করেন। হায় আল্লাহ, মেহেরবানি করে আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে বিশ্ব মানবতাকে আল্লাহ হেফাজত করেন। খাস করে তামাম ইমানদার নরনারীকে আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নেন। আমাদের গেল রোজাগুলোকে আল্লাহ কবুল করে নেন। সামনের রোজাগুলোকে আল্লাহ সহজ করে দেন। আয় আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। এর দ্বারা হলফুল ফজুল দ্বারা যা যা ফলস্বরূপ ফলাফল এসেছিল, আল্লাহ এই ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সেই ফলাফল দান করো। তার দ্বারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, গোটা দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে দেন, ইসলামকে প্রতিষ্ঠা করে দেন। আয় আল্লাহ, আলেম ওলামার ইজ্জত আবরুর হেফাজত করেন, মুসলমানদের ঈমান ও আমলের হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।